আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সম্মানীয় ভিউয়ার্স সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব সেভনেক্স থেকে কিভাবে আপনারা ভাউচার ব্যালেন্স অ্যাড করবেন বা ভাউচার ব্যালেন্স এক্সচেঞ্জ করবেন। তো সর্বপ্রথম আমি সেভনেক্স অ্যাপসের ভিতরে প্রবেশ করব। করার পরে আপনাদের এখানে দেখবেন ওয়ালেট নামের একটা অপশন আছে, ওয়ালেটে চাপ দেবেন। ওয়ালেটে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের লেখা আছে ভাউচার ব্যালেন্স দেখুন। তো আমি ভাউচার ব্যালেন্স দেখুনে চাপ দেব। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ভাউচার ব্যালেন্স যুক্ত করুন, ভাউচার ব্যালেন্স এক্সচেঞ্জ করুন অ্যান্ড ভাউচার ব্যালেন্স উইথড্র করুন। তো ভাউচার ব্যালেন্স যুক্ত করুন মানে কি? তো ভাউচার ব্যালেন্স যুক্ত মানে আপনি আপনার বিকাশ থেকে টাকাটা আমাদের কোম্পানিতে আপনি যুক্ত করতে পারবেন। তো কিভাবে যুক্ত করবেন? তো সর্বপ্রথম আমি ভাউচার ব্যালেন্স যুক্ততে চাপ দেব। তো দেখেন এখানে আপনারা কত টাকা দিতে চাচ্ছেন সেই পরিমাণটা এখানে লিখতে হবে। তো আমি এখানে 50 টাকা অ্যাড করব। তো এখানে চাপ দেওয়ার সাথে সাথে কি আমাদের এখানে মেথড চলে আসে। এখানে আমরা বিকাশ, নগদ, রকেট উভয়ের মাধ্যমে আমরা এখানে ব্যালেন্স যুক্ত করতে পারবো। তো আমি বিকাশ থেকে যুক্ত করব, তো সেজন্য আমি চাপ দিছি। দেওয়ার পরে এখানে যে আমি 50 টাকা পরিমাণ দিছিলাম, এখানে এই যে নাম্বারটা, এখানে এই নাম্বারে আমাকে সেন্ড মানি করতে হবে। এটা কোম্পানির অফিসিয়াল নাম্বার, আমার এই নাম্বারে আমাকে সেন্ড মানি করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে সেন্ড মানি। তো সেন্ড মানি করবো কত টাকা? 50 টাকা। আমি 50 টাকা সেন্ড মানি করে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবো, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবো। এখানে বসানোর পরে আমি নিচে এখানে সাবমিট করে দিব। তাহলে কি আমার ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ব্যালেন্সটা যুক্ত করবেন। প্রত্যেকটা ওই একই সিস্টেমে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটা সেম সিস্টেম। তো এবার আমরা ব্যালেন্স এক্সচেঞ্জ করে কীভাবে সে বিষয়ে জানবো। তো ব্যালেন্স এক্সচেঞ্জ করতে গেলে সর্বপ্রথম আপনাদের মেন ব্যালেন্সে টাকা থাকা লাগবে। আপনারা যে এখান থেকে আর্নিং করতেছেন সেই আর্নিংয়ের টাকাটা আপনারা এক্সচেঞ্জ করে ভাউচার ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন। তো দেখুন এখানে আমি 1 টাকা এক্সচেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো এখানে 1 টাকা এক্সচেঞ্জে চাপ দেবো, পেমেন্ট গ্রহণে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আমার এক্সচেঞ্জ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার এক্সচেঞ্জটা হয়ে গেছে। তো দেখেন এখানে আমার ব্যালেন্সে ছিল 6 টাকা, আমার এখানে 1 টাকা যুক্ত করার পরে আমার 7 টাকা হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা ব্যালেন্স যোগ করুন বা ব্যালেন্স এক্সচেঞ্জ করুন, আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন আর জানতে পারছেন। তো এবার আমি বলবো যে উইথড্র কীভাবে করবেন। তো এই ব্যালেন্স যদি আপনার অতিরিক্ত হয়ে যায় ভাউচার ব্যালেন্স, তো সেক্ষেত্রে আপনি আপনার টাকাটা উইথড্র করে বিকাশ নগদে নিতে পারবেন। তো সর্বপ্রথম এখানে উইথড্রতে চাপ দেবো। দেওয়ার পরে এখানে দেখুন আপনাদের মেন ব্যালেন্সের টাকা উইথড্র করবেন নাকি ভাউচার ব্যালেন্সের টাকা, সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে টাকার পরিমাণ কত টাকা দেবেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনি বিকাশ, নগদ, রকেট নাকি কার মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে নাম্বার দিবেন, যে বিকাশ, নগদ যে নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এখানে চাপ দিয়ে ধরে ক্লিক করে ধরবেন, তাহলে কি আপনাদের এটা উইথড্র হয়ে যাবে। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে কীভাবে ভাউচার ব্যালেন্স অ্যাড করতে হয় বা এক্সচেঞ্জ করতে হয়। তো এবার ভাউচার ব্যালেন্স অ্যাড করে এবার আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন।